নমস্কার সকলকে শিক্ষা কুটিরের আরো একটি নতুন ভিডিওতে স্বাগত জানাই। তো আপনারা দেখছেন শিক্ষা কুটির, অনেক দিন ধরেই বলেছিলেন সাজেশনগুলি দেওয়ার কথা। আমি সময়ের অভাবে দিতে পারিনি, তার কারণ পুস্তক রচনায় একটু ব্যস্ত থাকার কারণে দিতে পারিনি। তো এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো যাই হোক, ডিএলএড পার্ট 2 যারা পরীক্ষা দিচ্ছেন 23-25 শিক্ষাবর্ষে, তাদের জন্য এই সাজেশনটি আমার পক্ষ থেকে উপস্থাপন করছি। ডিএলএড যে সাজেশনের প্রথম যে প্রশ্ন সেগুলো আপনারা লিখে নিতে পারেন। তো যাই হোক, পার্ট 2 এডুকেশনাল স্টাডিজ, পাঠ্যক্রম কাকে বলে, পাঠ্যক্রম কাকে বলে, পাঠ্যক্রমের বিভিন্ন নিয়ন্ত্রক সমূহ বিস্তারিত আলোচনা করুন, অথবা উদাহরণ সহ বিভিন্ন পাঠ্যক্রম আলোচনা করুন। যেমন পাঠ্যক্রমের সমন্বয়ী, কর্মকেন্দ্রিক, অভিজ্ঞতা ভিত্তিক, কেন্দ্রীয় পাঠ্যক্রম, লুক্কায়িত পাঠ্যক্রম, এগুলি সবগুলোই আলাদা আলাদা করে ভালো করে দেখে রাখবেন। তার কারণ এখান থেকে যদি আপনারা এগুলো দেখে রাখেন ভালো করে, তাহলে পরে কিন্তু আপনাদের একটা বিষয় কিন্তু মোটামুটি ঠিক হবে, যে আপনারা এই যে পাঠ্যক্রম কাকে বলে, পাঠ্যক্রমের একটা সেটের প্রশ্ন কিন্তু আপনারা অবশ্যই পাবেন। এই একটা সেট পাবেন, ঠিক আছে, এই একটা সেট, অথবা দেখুন যে উদাহরণ সহযোগে বিভিন্ন পাঠ্যক্রম আলোচনা করুন। অর্থাৎ এখান থেকে আপনি একটা 7 অথবা 16 নম্বর কিন্তু পেতেই পারেন। তো যাই হোক, এখান থেকে আপনাদের মোটামুটি যে প্রশ্ন, সেই প্রশ্নটি আশা করছি একটি প্রশ্ন থাকবে পাঠ্যক্রম CC2 এডুকেশনাল স্টাডিজ থেকে, এটা কিন্তু থাকতে পারে। এছাড়াও আরো একটি প্রশ্ন যেটা খুবই গুরুত্বপূর্ণ এবছরের জন্য আমি রেখেছি 2 নম্বরে, যে শিক্ষার 4টি উপাদান উল্লেখ করে তার সম্পর্কে আলোচনা করুন। এটা আমি 2 নম্বরে রেখেছি আপনাদের জন্য। তো আপনারা অবশ্যই এই প্রশ্নগুলোকে রেডি করার চেষ্টা করবেন, যদিও সময় খুব কম, আপনারা জানি সকলেই ব্যস্ত রয়েছেন। তো এখান থেকে এই দুটো প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 3 নম্বর যে প্রশ্নটি আমি রেখেছি, যে নেতৃত্ব দান থেকে কিন্তু একটি প্রশ্ন আসবেই আসবে, একদম গ্যারান্টি সহকারে কিন্তু বলা যেতে পারে যে নেতৃত্ব দান থেকে একটি প্রশ্ন আসবেই। তো সেখানে বিভিন্ন ধরনের নেতৃত্ব দান রয়েছে। পুরো নেতৃত্ব দানের সেটটা আপনারা কমপ্লিট করবেন, কারণ আপনারা দেখেছেন যে বিশেষ করে মানে ডিএলএড পার্ট 2 এর ক্ষেত্রে কিন্তু প্রশ্নের রিপিটেশনের সংখ্যাটা তুলনামূলক কম হয়। তো একটা সেট ভিত্তিক পড়লে কি হয়, আপনাদের মোটামুটি পূর্ণাঙ্গ একটা ধারণা হয়ে যাবে। তো সেই কারণে আমি বলবো যে প্রশাসনিক নেতৃত্বদান আপনারা পড়ুন, ঠিক আছে, সেই সঙ্গে সঙ্গে দলগত নেতৃত্বদানটা পড়ুন, ঠিক আছে, প্রশাসনিক নেতৃত্বদান, দলগত নেতৃত্বদান, তারপর হচ্ছে শিক্ষাতান্ত্রিক বিশ্লেষণের নেতৃত্বদান, অর্থাৎ পেডাগজিক্যাল লিডারশিপ যেটা হয় আর কি, আর সেই সঙ্গে সঙ্গে সাধারণ নেতৃত্বদান সম্পর্কে আলোচনা করুন। যে এই যে প্রশাসনিক নেতৃত্বদান, দলগত নেতৃত্বদান, শিক্ষাতান্ত্রিক বিশ্লেষণের নেতৃত্বদান, সাধারণ নেতৃত্বদান সম্পর্কে আলোচনা করুন। অর্থাৎ নেতৃত্বদানের এই একটা সেট পড়লে আপনার হয় 16, না হলে পরে 7 নম্বর কিন্তু আপনার শিওর থাকছেই। এবং সেই সঙ্গে যদি পাঠ্যক্রমটা পড়ে নেন তাহলে পরে তো খুবই ভালো হয়ে যায়। এবার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন 4 নম্বর দাগে রেখেছি, সক্রিয়তাধর্মী শিক্ষা শিখন বা শিক্ষণ বলতে কি বোঝেন, পঞ্চম শ্রেণীর 2টি সক্রিয়তা ভিত্তিক শিক্ষণ পরিকল্পনা রচনা করুন। ঠিক আছে, পরিকল্পনা রচনা করুন। এগুলি আপনারা টুকে নিতে পারেন, তাহলে পরে আপনাদের সুবিধা হবে। সক্রিয়তাধর্মী শিক্ষা শিখন বলতে কি বোঝেন বা শিক্ষণ বলতে কি বোঝেন, পঞ্চম শ্রেণীর 2টি সক্রিয়তা ভিত্তিক শিক্ষণ পরিকল্পনা রচনা করুন। এরপরে রবীন্দ্রনাথ, ঠিক আছে, যে এখানে একটা ভারতীয় যে শিক্ষাবিদরা রয়েছে, আমরা জানি এডুকেশনাল স্টাডিজের মধ্যে ভারতীয় শিক্ষাবিদরা রয়েছেন। তো তাদের সেই ভারতীয় শিক্ষাবিদদের মধ্যে রবীন্দ্রনাথ, বিশেষ করে রবীন্দ্রনাথের ফোকাস করবেন, শান্তিনিকেতন এবং বিশ্বভারতী এটা ভালো করে ফোকাস করবেন। গান্ধীজির বুনিয়াদী শিক্ষা, ঠিক আছে, এটাও গুরুত্বপূর্ণ। যদিও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু এবছরে চলে এসছে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবছরে কিন্তু চলে এসছে। স্বামী বিবেকানন্দের জনশিক্ষা বা গণশিক্ষা, নারী শিক্ষা, ঠিক আছে, এগুলি আপনারা একটু ভালো করে পড়ার চেষ্টা করবেন, তাহলে পরে আপনাদের একটা সিকিউর, মানে সিকিউরিটি বলে না, সিকিউরিটি থাকবে। অর্থাৎ পাঠ্যক্রম পড়লেন, নেতৃত্বদান থেকে একটি প্রশ্ন পড়লেন, শিক্ষার উপাদানটা পড়লেন, সক্রিয়তাধর্মী আর শিক্ষা বলতে কি বোঝে, পঞ্চম শ্রেণী 2টি সক্রিয়তা ভিত্তিক শিক্ষণ পরিকল্পনা আলোচনা করুন। ঠিক আছে, এই সমস্ত বিষয়গুলো আপনাদের একটু খেয়াল রাখতে হবে, এবং সেই সঙ্গে সঙ্গে রবীন্দ্রনাথ, গান্ধীজি আর বিবেকানন্দ, ঠিক আছে। আর ঋষি, যদি খুব রিস্ক না নিতে চান তাহলে ঋষি অরবিন্দ পড়তে পারেন। দেখুন, পড়ার তো কোনো শেষ হয় না, তাই না? তো যাই হোক, এবার হচ্ছে পাশ্চাত্য যে শিক্ষাবিদরা রয়েছে, সেই পাশ্চাত্য শিক্ষাবিদদের কথা যদি আমরা দেখি, তাহলে প্রথমেই নামটা চলে আসছে যার, সেটা হচ্ছে ফ্রয়েড। ঠিক আছে, ফ্রয়েডের কিন্ডারগার্টেন পদ্ধতি, ফ্রয়েডের কিন্ডারগার্টেন পদ্ধতি, এটা বড়তে আসতে পারে, অর্থাৎ 16 নম্বরে আসতে পারে। যদি 16 নম্বরে না আসে তাহলে পরে কিন্তু ছোট প্রশ্ন আসতে পারে। অর্থাৎ এখান থেকে বৃত্তি এবং উপহার, এই পার্টটা, এই পয়েন্টটা একটু ভালো করে পড়বেন। এই পয়েন্টটা দিয়ে আলাদা করে 7 নম্বরের প্রশ্ন হতে পারে। যদিও বা 7 নম্বরের না হয়, তাহলে কিন্তু 2 নম্বরের প্রশ্নের কোন রকম মানে থাকবেই থাকবে, 2 নম্বরের থাকবেই থাকবে।
এবং সালের প্রশ্নগুলো আপনারা খুব ভালো করে পড়ুন, এবং সালের প্রশ্ন থেকে না আসলেও বড় প্রশ্নের মধ্যে থেকেই কিন্তু আপনারা শর্ট প্রশ্নগুলি লিখতে পারবেন। তো এখানে কোনো রকম বিষয় নেই, বড় প্রশ্ন ভালো করে পড়ুন, অবশ্যই শর্ট প্রশ্ন পারবেন। এবার মন্তেশ্বরী পদ্ধতি, কিন্ডারগার্টেন পদ্ধতির পরেই কিন্তু মন্তেশ্বরী পদ্ধতিটা খুবই গুরুত্বপূর্ণ। মন্তেশ্বরী পদ্ধতিটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, এবং রুশোর ইতিবাচক এবং নেতিবাচক শিক্ষা চিন্তা, রুশোর ইতিবাচক এবং নেতিবাচক শিক্ষা চিন্তা, এটা 7 নম্বরের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ রয়েছে, সেই কারণে আমি আমার সাজেশনে রেখেছি। তারপরে জন ডিউইর শিক্ষা চিন্তা, জন ডিউইর শিক্ষা চিন্তাটা আপনারা দেখে যেতে পারেন, ঠিক আছে, বেশ কয়েক বছর আসেনি তো যাই হোক, জন ডিউইর শিক্ষা চিন্তাটাও আপনারা দেখে যেতে পারেন, ঠিক আছে, দেখে যেতে পারেন। আমি মোটামুটি এমন একটা সেট করার চেষ্টা করেছি, এগুলো যারা টাচ করে যাবে আশা করি কোনো রকম সমস্যা হবে না। দেখুন, শিশুকেন্দ্রিক শিক্ষা বলতে কি বোঝেন, এটা আপনারা ফার্স্ট ইয়ারে পড়েছেন। শিশুকেন্দ্রিক শিক্ষার গুরুত্বপূর্ণ উপাদান এবং বর্তমান পরিস্থিতির আলোকের গুরুত্ব আলোচনা করুন। এই যে প্রশ্নটি, এই প্রশ্নটা আপনারা পার্ট 1-এ পড়েছেন, একবার রিডিং মারলেই আপনারা পারবেন, এটা নিয়ে কোনো রকম দুশ্চিন্তার কোনো জায়গা নেই। সর্বশিক্ষা অভিযান আসবেই আসবে, 7 নম্বরে আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। সর্বশিক্ষা অভিযান বলতে কি বোঝো, এটার থেকেও যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সর্বশিক্ষা অভিযানের সাফল্য ও ব্যর্থতা আলোচনা করুন। সর্বশিক্ষা অভিযানের সাফল্য ও ব্যর্থতা আলোচনা করুন, এই প্রশ্নটা কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। সর্বশিক্ষা অভিযানের আর বলতে কি বোঝেন, সর্বশিক্ষা অভিযানের সাফল্য ব্যর্থতা, এই সাফল্য ব্যর্থতাটা কিন্তু সব থেকে বেশি পরিমাণে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। এরপরে যেটা আমরা রেখেছি আমাদের সাজেশনে, তো সেটা হচ্ছে 9 নম্বর দাগের যে প্রশ্ন রয়েছে, দেখুন, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য, এটা আপনারা দেখে যেতে পারেন, যদিও ফার্স্ট ইয়ারে আপনারা পড়েছিলেন এই লক্ষ্যের মধ্যে, তো যাই হোক, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক ও সমাজতান্ত্রিক লক্ষ্য, এটাও আপনারা দেখে যেতে পারেন। এইবার হচ্ছে যেটা বিদ্যালয়ের ভূমিকা, এটা কিন্তু আপনাদের মোটামুটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং এই প্রশ্নটা বেশ কয়েকবার এসছে, যে শিক্ষার নিয়মানুগ ব্যবস্থায় একটি প্রতিষ্ঠান হিসেবে বিদ্যালয়ের ভূমিকা, ভূমিকা মানে কি, কার্যাবলী, ভূমিকা মানে কার্যাবলী। এখানে কি, বিদ্যালয়ের মূলত দুটো কাজ আপনাদের খুব ভালো করে পড়তে হবে, একটা হচ্ছে শিক্ষামূলক কাজ, একটা সাংস্কৃতিক কার্যাবলী, ঠিক আছে। এটা প্রশ্নটা ঘুরিয়েও দিতে পারে। এই দুটো বিদ্যালয়ের এই দুটো ভূমিকা আপনারা ভালো করে পড়ুন, শিক্ষামূলক ভূমিকা আর সাংস্কৃতিক কার্যাবলী, এই দুটো ভালো করে পড়ুন, বা ভূমিকা, ঠিক আছে। আর সেই সঙ্গে সঙ্গে অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসেবে পরিবারের ভূমিকা, অনিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসেবে পরিবারের ভূমিকা, এটাও আপনাদের পক্ষে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তো সেই কারণে এই প্রশ্নটা আপনারা একটু দেখে রাখবেন। আর তার সঙ্গে সঙ্গে আরো একটা প্রশ্ন বলবো, যে শিশু কন্যাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা এবং পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করুন, ঠিক আছে। শিশু কন্যাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা ও পরিকল্পনা সংক্ষেপে আলোচনা করুন। শিক্ষাক্ষেত্রে নির্মিতিবাদের গুরুত্ব, এই প্রশ্নটা যদি এখানে পড়েন তাহলে পড়েও হয়ে যাবে, অর্থাৎ সিসি পড়েও কিন্তু আপনাদের হয়ে যাবে, শিক্ষাক্ষেত্রে নির্মিতিবাদের গুরুত্ব, ঠিক আছে। তারপরে যে পিয়াজে বর্ণিত বিকাশের স্তরগুলি শিক্ষাগত তাৎপর্য সহ আলোচনা করো, এই প্রশ্নটা দিতে পারে, এই প্রশ্নটা ফার্স্ট ইয়ারে পড়েছেন, তো সেই কারণে এই প্রশ্নটাও একবার দেখে যাবেন। 13টি প্রশ্ন রেখেছি আমার সাজেশনে, তো এইগুলো থেকে আপনারা ভালো করে পড়ুন। আশা করছি পরবর্তী সাজেশনটা আই বটনে দেওয়া থাকবে, এবং আমার যে প্লে লিস্ট রয়েছে সেখানে থাকবে, আপনারা সেখান থেকে সংগ্রহ করে নিতে পারেন। আর যদি কোনো রকম কোনো কিছু দরকার হয় অবশ্যই কমেন্ট আকারে জানাবেন। ভালো থাকুন, দেখতে থাকুন শিক্ষাকুটির, ধন্যবাদ।